মেডুসা ছিলেন গ্রিক পুরাণের সবথেকে ভয়ঙ্কর এবং একসঙ্গে সবথেকে করুণ চরিত্রগুলোর মধ্যে একটি। তার মাথার চুলের বদলে ছিল জীবন্ত সাপ, আর তার চোখের দিকে তাকালেই যে কেউ মুহূর্তের মধ্যেই পাথরে পরিণত হতো। এই ভয়াল রূপের জন্য মেডুসাকে সাধারণত দানব হিসাবেই মনে করা হয়, কিন্তু সত্যিটা এতটা সহজ নয়। মেডুসা জন্মগতভাবে কোনো দৈত্য ছিল না। তিনি ছিলেন এক অপরূপ সুন্দরী নারী এবং দেবী এথেনার মন্দিরের একজন নিষ্ঠাবান পুরোহিতা। একদিন সমুদ্র দেবতা পোসাইডন মন্দিরের মধ্যে মেডুসার প্রতি আকৃষ্ট দৃষ্টি দেন, কিন্তু সেটা ছিল একটা অপরাধ, যে অপরাধের শাস্তি পোসাইডন নয় বরং মেডুসাকেই ভোগ করতে হয়। ক্রুদ্ধ এথেনা মেডুসাকে অভিশাপ দেন যে তার সৌন্দর্য ভয়াবহতায় রূপ নেবে, যে কারণে মেডুসা এই রকম দেখতে হয়ে যান, আর যার দিকে তিনি তাকাতেন সেই ব্যক্তি পাথর হয়ে যেতেন। পরবর্তীকালে বীর পার্সিয়াস দেবতাদের সাহায্যে মেডুসার শিরচ্ছেদ করেন। আশ্চর্যের বিষয় যে এথেনা তাকে অভিশাপ দিয়েছিলেন সেই এথেনাই পরে সেই কাটা মাথা নিজের ঢালে প্রতীক হিসেবে স্থাপন করেন, কারণ মেডুসার শক্তি তখনও অক্ষত ছিল। ইতিহাসবিদদের মতে মেডুসা কেবল একটা দানব নয় বরং নারীর শক্তি এবং অবদমনের প্রতীক। প্রাচীন গ্রিক এবং রোমান স্থাপত্যে তার মুখকে অশুভ শক্তি থেকে রক্ষার চিহ্ন হিসেবে ব্যবহার করা হতো। মেডুসার গল্প আজও অন্যায়, ক্ষমতা এবং নারীর প্রতি সমাজের ভয়ের একটা গভীর প্রতিফলন তুলে ধরে।